আপনি আবার চট্টগ্রাম নিতে চান, আপনার ত্রিপুরা আমার প্রয়োজন। বাংলাদেশের চট্টগ্রাম যদি দখল করতে হয়, তাহলে ফেনী নদীর মধ্য দিয়েই ঢাকা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা সম্ভব। তার একটি নীল নকশা হিসেবে ফেনীর সেই ইকোনমিক জোন। তারা সোজা সাপটা বলে দিয়েছে, চট্টগ্রামকে তারা নিতে চায়। তাদের প্ল্যান মাফিক শেখ হাসিনা তাদেরকে 2015 সালে এই ইকোনমিক জোনের অনুমোদন দিয়ে দিয়েছিল। আমি আজকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে সরকারের কর্ণপ্রহরে পৌঁছাতে চাই, বাংলাদেশের যে কোনো চুক্তি ভারতের সাথে হলে সেটি ওপেন চুক্তি করতে হবে। কারণ বিগত সময়ে গোপন করে চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই চুক্তিগুলো করা হয়েছিল। আজকে একে একে ফলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে, একে একে ফলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে। ইকোনমিক জোনের মতো এরকম অসংখ্য চুক্তি অবৈধভাবে হাসিনা সরকার বিগত দিনে তার প্রিয় বন্ধু মোদীকে দিয়ে দিয়েছে। সেগুলো সকল কিছু প্রকাশ করতে হবে। আমি ভারতকে আরেকটি কথা বলতে চাই, আপনারা এত উদ্গ্রীব হয়ে গেছেন কেন? আমার চট্টগ্রাম নিতে চান, তাহলে আপনার ত্রিপুরা আমাকে দিয়ে দেন, আপনার বিহার আমাকে দিয়ে দেন, উড়িষ্যার আমাকে দিয়ে দেন। আপনি আমার চট্টগ্রাম নিতে চান, আপনার ত্রিপুরা আমার প্রয়োজন। আমার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চাইতে সেখানে অনেক সময় কম লাগবে যদি ত্রিপুরা আমাদের হয়। উত্তর দিনাজপুর আমাকে দিয়ে দেন, দক্ষিণ দিনাজপুর আমাকে দিয়ে দেন, তাহলে আমার সেই জায়গাও হয়ে যায়, আমার গ্যাপ পূরণ হয়ে যায়। আর আপনি আমার চট্টগ্রাম দখল করতে চান, মিরসরাইয়ের সেই ইকোনমিক জোন, আমার চট্টগ্রাম আলাদা করার একটি নীল নকশা। আমি এই সরকারকে বলছি, অবিলম্বে মিরসরাইয়ের এই ইকোনমিক জোন বাতিল করতে হবে। এইরকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত 15 বছর হয়েছে, প্রত্যেকটি চুক্তি ওপেন ডিক্লার করে বাতিল করতে হবে। ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ ৭৫ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ৫২ বছর মানেনি, আগামীতেও মানবে না। ভারতের এক নেতা বলেছে 15 মিনিট সময় চাই, আমার দেশের কিচ্ছা খতম করে দেবে। আমি তোমাকে বলতে চাই, ভাই, তুমি ৫২ বছর সময় পেয়েছো, লুটপাট করতে পেরেছো, কিন্তু একটি ফসল তুলতে পারো নাই। তোমাকে 15 কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবে না। এ জাতি বীরের জাতি, ৭১ যে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, আর সেই স্বাধীনতা বলছো তোমরা অর্জন করে দিয়েছো, তাহলে 24-এ কে করে দিল? আমি প্রশ্ন করতে চাই, 24-এর স্বাধীনতা কি তোমরা এনে দিয়েছ, নাকি আমার দেশের তরুণ যুব সমাজ, ছাত্র সমাজ, রিক্সা চালক, শ্রমিক, প্রত্যেকটি শ্রেণী দেশের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা? তাই ভারতের কোন আগ্রাসনের পক্ষে কেউ যদি কথা বলতে চায়, তাকেও সতর্ক করে দিচ্ছি। আমার দেশের মানুষ হয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে থেকে সেখান থেকে ষড়যন্ত্র চালাবা, ভারতের লেস পেঞ্চারি করবা, সেটা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না।